হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছে আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানবো যে ফর অ্যান্ড সিন্সের যে ইউজের যে রহস্যটা আছে সেটা উদ্ঘাটন করব। হিডেন কিছু ট্র্যাক আছে, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটু জেনে নিব যে ফর তো আমরা জানি যে ফরটা মানে হচ্ছে ধরে বা যাবত, এটা শর্ট টাইম বোঝায়। আর সিন্স হচ্ছে হতে বা থেকে। তো আপনারা হয়তো চিন্তা করতেছেন ফর আবার ধরে বা যাবত কিভাবে হয়। হ্যাঁ, আমরা যখন এটা টেন্সের মধ্যে ব্যবহার করি, সেন্টেন্সের মধ্যে ব্যবহার করি, তখন সেই ফরটা ধরে বা যাবত অর্থ দিবে, আর সিন্স এটা লং টাইম বোঝাবে। এখানে দেখতে পাচ্ছেন আই হ্যাভ বিন লিভিং ইন জাপান সিন্স 2012। আরেকটা আছে আই হ্যাভ বিন জাপান লিভিং ইন I have been living in Japan for 4 years. বলছে since plus starting point, continue until now. আর for হচ্ছে duration of time for 4 years. এটা হচ্ছে fixed। যেমন দেখেন 2012 থেকে নাও পর্যন্ত সময়টাকে আমরা কি বলে থাকি, স্টার্টিং পয়েন্টটাকে আমরা সিন্স বলে থাকি, এবং টোটাল টাইমটাকে আমরা ফর বলে থাকি। তার মানে সিন্স হচ্ছে স্টার্টিং টাইম আর ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম। বেসিক কিছু রুল আছে, আমরা জানার চেষ্টা করি। যেমন ফর মানে নির্দিষ্ট সময় বা পিরিয়ড বোঝায়, পিরিয়ড অফ টাইম। আর সিন্স হচ্ছে সময় বিন্দু, আই মিন পয়েন্ট অফ টাইম। দুটাই কিন্তু সময়কে ইন্ডিকেট করে বা সময়কে নির্দেশ করে। যেমন আই হ্যাভ বিন লিভিং কুমিল্লা ফর 4 ইয়ার্স, আমি কুমিল্লা 4 বছর আছি। আর আই হ্যাভ বিন লিভিং কুমিল্লা সিন্স সানডে, বা আমরা যদি এটা বলি সিন্স 2018 টু 2022, তাহলে 2018টা স্টার্টিং পয়েন্ট এবং স্টিল নাও আমি আছি, এ টোটাল টাইমকে আমরা বলে থাকি সিন্স, আই মিন থেকে। আর ফর 4 ইয়ার্স আই মিন এটা হচ্ছে যাবত, 4 বছর যাবত। এরপর যে আমরা পিরিয়ড অফ টাইম এবং পয়েন্ট অফ টাইম একটু ক্লিয়ার হবো। অ্যাকচুয়ালি এখানে একটু ঝামেলা আছে। তো পিরিয়ড অফ টাইম বলতে আমরা কি বুঝি? আমরা কোনো সেকেন্ড, কোনো মিনিট বা আওয়ারকে আমরা পিরিয়ড অফ টাইম বলি। কোনো সপ্তাহ, কোনো পাক্ষিক, কোনো মাসিক বিষয়টাকে আমরা পিরিয়ড অফ টাইম বলি। ইয়ার, ডিকেড, সেঞ্চুরি, বছর, যুগ বা শতাব্দীকে আমরা পিরিয়ড অফ টাইম বলি। আবার আমরা পয়েন্ট অফ টাইম কোনটাকে বলি? ক্লক, এএম, পিএম, ডে বা নাইটকে আমরা পয়েন্ট অফ টাইম বলি। মর্নিং, ইভিনিং এগুলোকে আমরা পয়েন্ট অফ টাইম বলি। ডে, উইক, মান্থস, ইয়ার, সিজন এটাকে আমরা পয়েন্ট অফ টাইম। আসুন আমরা একটা সঠিক অ্যান্সার খুঁজে বের করি। আই ডু দ্য ওয়ার্ক ফর 4 ইয়ার্স, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক ফর 4 ইয়ার্স, আই হ্যাভ বিন ওয়ার্কিং, আই হ্যাভ ডুইং দ্য ওয়ার্ক ফর 4 ইয়ার্স, আই ডিড দ্য ওয়ার্ক ফর 4 ইয়ার্স। অল দ্য অ্যান্সার কারেক্ট। এখন এখানে 5টা বাক্য আছে, কোন বাক্যটা সঠিক? আমরা হয়তো চিন্তা করতেছি যে সিন্স এবং ফর বসে কোথায়, হ্যাভ যেখানে আছে বা হ্যাভ বিন যেখানে আছে সেখানে। তো আমরা হয়তো চিন্তা করতেছি আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 4 ইয়ার্স, সি নাম্বারটা কারেক্ট। কিন্তু মূলত এখানে কিন্তু সবগুলোই কারেক্ট হবে। কেন সবগুলো কারেক্ট হবে আমরা একটু পরে বিস্তারিত জানবো। জেনারেল ইউজ অফ ফর, আমরা একটু জেনে নেই অ্যাকচুয়ালি ফর কোথায় ব্যবহার হয়। We can use the word for with a period of time in the past, present and future. I mean ফরটা আমরা যে কোনো টেন্সে ব্যবহার করতে পারবো, সেটা ফাস্ট হোক, সেটা প্রেজেন্ট হোক এবং সেটা ফিউচার হোক। I work here for a week, আমি এখানে 1 সপ্তাহ যাবত কাজ করছি। He lived in the capital city for a year, সে 1 বছর যাবত রাজধানীতে বসবাস করছে। I shall visit you for a day, আমি একদিন হলেও তোমাকে ভিজিট করব। I have been teaching English for 7 years, আমি 7 বছর থেকে ইংরেজি টিচিং দিচ্ছি। এই সবগুলোই কিন্তু কারেক্ট। এখন জেনারেল ইউজ অফ সিন্স, সিন্সের সাধারণ ব্যবহারটা আমরা একটু দেখব। We can use since with a point of time in the first, I mean সিন্সটা শুধুমাত্র ফার্স্ট টেন্সে ব্যবহার হয়। For reference to period of time, 3 years, 4 years, ages, long time, months, year
এগুলা দ্বারা আমরা কি বলি, এই ক্ষেত্রগুলোতে আমরা পয়েন্ট অফ টাইম বলি, আই মিন সিন্স ব্যবহার করি। দ্য বয়েজ হ্যাভ বিন ম্যালেরিয়া সিন্স মর্নিং। এখন পয়েন্ট আমরা কেন বলছি, বালকের ম্যালেরিয়া ধরেছে সকাল, এটা একটা পয়েন্ট, একটা সময়ের বিন্দু, একটা স্টার্টিং টাইম। আবার সুমি হ্যাজ বিন লিভিং হিয়ার সিন্স 2000। এখানে যদি আমরা ফর বলতাম, ফর 2000, ফর 20 ইয়ার্স, তাহলে কিন্তু ওই সময় ব্যক্তিটা বোঝাতো। আর এখানে কিন্তু সময়ের পয়েন্টটা বুঝিয়েছে, মানে স্টার্টিং টাইমটা বুঝিয়েছে। দ্য সান হ্যাজ বিন রাইজিং সিন্স ইয়ার আফটার ইয়ার। সূর্য উদয় হচ্ছে বছরের পর বছর। তার মানে এখানে এটা কিন্তু, যদিও এখানে পয়েন্ট বোঝাচ্ছে না, বাট এখানে পৃথিবী শুরু হওয়ার লগ্ন থেকে সূর্য উঠছে। আরো কিছু এক্সাম্পল আমরা দেখে নেই, যেমন ফর টু মেনশন স্পেসিফিক পিরিয়ড অর ডিউরেশনস অফ টাইম। নির্ধারিত সময় বোঝানোর জন্য ফর ব্যবহার হয়। যেমন এখানে উদাহরণ দেখতে পাচ্ছেন, আই হ্যাভ বিন আ ডক্টর ফর 15 ইয়ার্স। আমি 15 বছর ডাক্তারি পেশায় ছিলাম। শি হ্যাজ বিন আ মান্থস, শি হ্যাজ বিন আ মাদার ফর 6 মান্থস। সে 6 মাসের, সে মা ছিল 6 মাসের। মাই সিস্টার হ্যাজ লিভড ইন ফ্র্যাঙ্কফুট ফর 9 মান্থস। এখানে কিন্তু আমার বোন 9 মাস যাবৎ ফ্র্যাঙ্কফুটে বসবাস করছিল। এখানে এই যে ফর 9 মান্থ, এটি স্পেসিফিক টাইম, নির্ধারিত সময়। 6 মাস, 9 মাস, 15 বছর, এগুলো কিন্তু নির্ধারিত সময়। আবার সিন্স টু মেনশন দ্য স্টার্টিং পয়েন্ট পিরিয়ড দ্যাট কন্টিনিউ টু নাও। যেমন আই হ্যাভ বিন আ ডক্টর সিন্স 1992। এখানে আমি ডাক্তার ছিলাম 1992 সাল থেকে, আই মিন স্টার্টিং পয়েন্ট, সময়ের বিন্দু। শি হ্যাজ বিন প্রেগনেন্ট সিন্স হার ফার্স্ট চাইল্ড ওয়াজ বর্ন। তারপরে মাই সিস্টার ওয়াজ লিভড ইন ফ্র্যাঙ্কফুট সিন্স দ্য বিগিনিং অফ দ্য মার্চ। মার্চের শুরু থেকে ফ্র্যাঙ্কফুটে আমার সিস্টার বসবাস করছিল। তো সো আমরা বুঝে গিয়েছি যে নির্ধারিত সময়টাকে আমরা ফর বলি, আর পয়েন্ট সময়ের শুরুটা এবং টিল নাও এটা দ্বারা সিন্স বুঝি। এখন আমরা ডিফারেন্ট ইউজটা দেখব সিন্স এবং ফর এর। ডিফাইন ফর সিন্স অ্যাজ প্রিপোজিশন অর কনজাংশন। আমরা শুধু জানি যে সিন্স এবং ফরটা কি, প্রিপোজিশন, কিন্তু সিন্স এবং ফরটা তো কনজাংশনও হয়, এটা দুইটাই ইউজ হয়। I bought some flower for Rahul. They presented me for brilliant result. I have done it for this. He gave me a prize. It is long time since we meet ourselves. তাহলে এখানে আমরা এই 4টা লাইন ব্যবহার করেছি। এখানে for রাহুল এটা কিন্তু প্রিপোজিশন, for brilliant success এটা কিন্তু প্রিপোজিশন, I have done it for this, তাহলে এই ফরটা এখানে কানেক্টর। ইট ইজ লং টাইম সিন্স, এখানে এই সিন্সটা কিন্তু কানেক্টর। শর্টকাট রুল কি, কনজাংশন কানেক্টিং টু ফ্রেজ, ক্লজ অর সেন্টেন্স, প্রিপোজিশন ফলোড বাই আ নাউন। প্রিপোজিশন যদিও কানেক্টিং এর কাজ করে ফর রাহুল, বাট এটা কিন্তু কোনো ওয়ার্ডকে ফলো করে বসেছে। আর কনজাংশনের মেইন টার্গেটে থাকে এটা কোনো ফ্রেজ, ক্লজ বা সেন্টেন্সকে কানেক্ট করবে। আমরা আরো যদি উদাহরণ দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম, নাম্বার অথবা টাইম ওয়ার্ড। যেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আই স্টাডিড ইংলিশ ইন আয়ারল্যান্ড ফর 2 ইয়ার্স। 2 বছর যাবৎ আয়ারল্যান্ডে পড়াশোনা করতেছি, টোটাল টাইমটাকে বুঝিয়েছে। আই উইল বি দেয়ার ফর অ্যাবাউট 2 মান্থস। আমি এখানে প্রায় 2 মাস অবস্থান করছি, এটা কিন্তু পিরিয়ড অফ টাইম, আই মিন স্পেসিফিক। উই হ্যাভ বিন ম্যারিড ফর 14 ইয়ার্স, আমরা 14 বছর থেকে বিবাহিত। আর সিন্স হচ্ছে স্টার্টিং টাইম, এখানে আমরা উদাহরণ দেখতে পাচ্ছি হি হ্যাজন্ট ইটেন সিন্স 7 o'clock, সে 7টা থেকে কিছু খায় নাই। আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার সিন্স জুন, আমি এখানে কাজ করছি জুন থেকে।
উই হ্যাভ বিন ম্যারিড সিন্স 2000, আমরা 2002 সাল থেকে বিবাহিত। তার মানে এখানে স্টার্টিং টাইম, ডেট, সময়টাকে আমরা সিন্স বলতেছি, আর টোটাল টাইমটাকে আমরা পিরিয়ড বলতেছি। আরও এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফর 10 মিনিটস, ফর 8 আওয়ার্স, ফর 5 ডেজ, ফর 6 মান্থস, ফর 3 ইয়ার্স, ফর 2 সেঞ্চুরিজ। আবার সিন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সিন্স 8 o'clock, সিন্স মানডে, সিন্স ফেব্রুয়ারি, সিন্স 1982, সিন্স আই লেফট স্কুল, সিন্স দ্য এন্ড অফ দ্য লাস্ট সেঞ্চুরি। এই ছিল সিন্স এবং ফরের ব্যাপার। আশা করি বুঝতে পেরেছেন। চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।